হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। হঠাৎ করে সিদ্ধান্ত নিল তারা এখন কেক কাটবে। সাথে সাথে তাসফিয়ার মামা বাইরে গিয়ে অনেকগুলো বেলুন কিনে নিয়ে আসলো। সেই বেলুনগুলা কিনে এনে ফুলিয়ে ঘর সাজিয়ে ফেললো। হঠাৎ করে পরিকল্পনা হলো, তাই সবকিছু খুব তাড়াতাড়ি করে ফেলতেছে। এক এক করে সবগুলো বেলুন ফুলিয়ে সেগুলো আবার কস্টেপ দিয়ে দেওয়ালের সাথে মেরে দিচ্ছে। ঘর সাজানোর ফাইনাল লুক দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। যা কিছু করলো সবকিছু কিন্তু তাসফিয়ার মামার মাথা থেকে বের হয়েছে। সবকিছু সাজিয়ে গুছিয়ে কেক কাটার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে 1 মাস 2 মাস করে 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছরের মধ্যে কত রাত যে ঘুমায়নি তার ঠিক নাই। কতদিন যে দুপুরবেলা ঘুমানো হয় না তার কোনো হিসাবই নাই। এদিকে আমাদের তাসফিয়া বুড়ি রেডি করে দিছি, সে তো দৌড়ে বেড়াচ্ছে। তাকে যদি নতুন কোনো কিছু পরানো হয় সে তো খুব এক্সাইটেড থাকে। যেহেতু স্কার্ট পরানো হচ্ছে সে তো অনেক খুশি। এদিকে তার বাবা তো কেক নিয়ে চলে এসেছে আর মেয়ের জন্য কেক নিয়ে এসেছে, সে তো অনেক খুশি। তাই দেখলাম মেয়েও খুশি তো বাবাও খুশি, আর তার সাথে সাথে আমরাও অনেক খুশি আলহামদুলিল্লাহ। অনেক ছোট ছোট শখগুলো একটা সময় অনেক বড় শখে পরিণত হয়। ছোট ছোট আবদারগুলো এক নিমিষেই পূরণ করা যায়। আমরা চাইলেই কিন্তু খুব ছোট ছোট শখ আর আবদারগুলো পূরণ করতে পারি। তো আমরা সবসময় ব্যস্ততার অজুহাতই দেখাই। আমি ভেবেছিলাম তাসফিয়ার এবার প্রথম জন্মদিন, কিন্তু কেক কাটা হবে না। কিন্তু দেখেন অপ্রত্যাশিতভাবে সবকিছুই হয়ে গেল। ওই যে বাবার শখ, তার মেয়ের প্রথম জন্মদিন আর সে কেক কাটবে না। সে কেক নিয়ে আসলো আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আগে থেকে কিছুই জানাই নাই, সকাল থেকেই পরিকল্পনা করে বসে আছে যে সে কেক কিনে নিয়ে আসবে রাতে। আগে থেকেই ফোন দিয়ে বললো বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে রেখো। তারপরেই দেখতেছি কেক নিয়ে চলে এসেছে। আমার কিন্তু মনে মনে অনেক আনন্দ হচ্ছিল। আমি আসলে ভাবতেই পারিনি এরকম ভাবে সারপ্রাইজ দিবে। আমি বারবারই সকালবেলা বলতেছিলাম আজকে কিন্তু তোমার মেয়ের জন্মদিন। তাসফিয়ার বাবা আমাকে বললো মেয়েকে দোয়া করে আসছি। সে বললো তারও নাকি মনে আছে যে আজকে তাসফিয়ার জন্মদিন। মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, তাকে যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, আর সব সময় যেন হাসি আনন্দে থাকে, মুখে যেন সবসময় হাসি লেগেই থাকে। আমার তাসফিয়ার থেকেও বেশি খুশি দেখতেছি তাসফিয়ার বাবা। এত পরিমাণ খুশি যে কোনো কিছু বলাই লাগতেছে না। কাউকেই বলিনি, শুধু আমরাই কেক কাটতেছি, খাওয়া দাওয়া করতেছি। এটাই সব থেকে বেশি আনন্দের আমার কাছে মনে হলো। আর আজকেই ফার্স্ট টাইম ওর মুখে কেক দিলাম। এর আগে ও কখনো কেক খায় নাই। হঠাৎ করে কেক দিয়েছি তো মনে হলো ওর কাছে ভালো লেগেছে, ও বারবারই খাইতে চাচ্ছিল। ছোট্ট একটা জীবন যেন সারা জীবন এরকম হাসি আনন্দেই কাটাইতে পারে। সব সময় দোয়া করি যেন আমার আম্মা অনেক বড় হয়। তাসফিয়ার মামা তো তার থেকেও বেশি এক্সাইটেড। সে তার ভাগ্নির জন্য কত কিছু করতেছে, তার কোনো তুলনাই নেই। 2টা মা দিয়ে একটা মামা হয়, এই জন্য মামাদের ভালোবাসা মনে হয় একটু বেশি হয়। তার এটাই প্রথম ভাগ্নে, আম্মা ছাড়া কোনো কথাই নেই। সবাইকে দেবে বলে তাসফিয়ার বাবা সব কেক সমান সমান করে কেটে ভাগ করে দিচ্ছে যাতে সবাই খেতে পারে। তাসফিয়ার বাবা কেকের সাথে একটা বার্গারও নিয়ে আসছিল, আর কেক কাটা শেষ করে এই বার্গারটাও খেয়ে নিলাম। এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে। বার্গারের চেহারাটা দেখলে আমার খেতে মন চায় সব সময়। তো এই বার্গারটার মধ্যে কোনো চিকেন ছিল না, এটা হচ্ছে সবজি বার্গার। সবজি বার্গারও যে এত মজা লাগে আমার ধারণাই ছিল না। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।